এখন ভোর 4:30 আর আজকে আমাদের গন্তব্য ছিল এক প্রত্যন্ত গ্রাম থেকে শহর কলকাতা। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি ব্রতী আর সকাল সকাল আমি আজকে চলে এসেছি লালগোলা, কারণ আমরা আজকে যাব কলকাতা। কিছুদিন আগে তোমরা দেখেছিলে আমার চ্যানেলে আমি ভিডিও দিয়েছিলাম আমাদের রঘুনাথগঞ্জে প্রথমবারের জন্য দিদি নাম্বার 1-এর অডিশন হয়েছিল বিবেকানন্দ ক্লাবে। তো আমিও সেখানে পার্টিসিপেট করেছিলাম এবং সেই ভিডিওতেই বলেছিলাম তোমাদেরকে আমার সাথে যেটা হবে সমস্তটাই ডিটেলসে বলবো। তো আমি ফাইনাল অডিশনের জন্য চান্স পেয়েছি, সেই জন্য আমাদেরকে আজকে যেতে হবে কলকাতা। তো চলো প্রথমে টিকিট কেটে ট্রেনে চড়ি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। আমরা যাচ্ছি লালগোলা শিয়ালদা ভাগীরথী এক্সপ্রেসে, যার টাইমিং হচ্ছে সকাল 6টা এবং কলকাতায় আমাকে টাইম দেওয়া হয়েছে দুপুর 1টায়। তো আশা করছি টাইমের মধ্যেই পৌঁছে যেতে পারবো, কারণ এটা শিয়ালদা ঢুকবে 10:30 মতো। তো সবাইকে বলবো আমাকে উইশ করো। যদিও আমি দিদি নাম্বার 1 হবো কি না হবো, সিলেক্টেড হবো কি না হবো, তাতে কিছুই ম্যাটার করে না, কারণ প্রথম অডিশনও আমি সেরকম ভেবে দিইনি, এই অডিশনও আমি সেইভাবে যাচ্ছি না। তার কারণ তো তোমরা যে আমাকে দেখা হলেই বলছো যে দিদি আমি জানতাম তুমি সিলেক্টেড হবে, এইটাই আমার কাছে দিদি নাম্বার 1-এর পাওনা। তো যাই হোক, অডিশনে চান্স যখন পেয়েছি অবশ্যই যাব, বিশেষ করে তোমাদের জন্য, যাতে পুরোটা কিভাবে হয় তোমাদের কাছে ক্লিয়ার হয়। তো চলো। সিগন্যাল পেলাম, টাইম হলে চালাবো, সিগন্যাল পেলাম, টাইম হলে চালাবো। তো স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে আর আমাদের দিদি নাম্বার 1-এর ফাইনাল অডিশনের জন্য কলকাতা জার্নি স্টার্ট। তো তোমাদেরকে বলবো তোমরা কে কে চাও যে আমি সিলেক্টেড হই এবং কে কে আমার জন্য প্রে করছো, অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে এবং আশা করছি সব কিছু খুব ভালোই হবে। এখন বাজে 8:15 মতো আর আমরা পৌঁছে গেছি কৃষ্ণনগর। তো কৃষ্ণনগরে এসে পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট করবো না, সেটা হয় না। তো সেই জন্য এখন ট্রেনে বসেই কৃষ্ণনগরের পুরি সবজি দিয়ে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। আমরা এখন আছি রানাঘাটে এবং এরপরে ট্রেন সোজা দাঁড়াবে শিয়ালদায়। তো এই ফাঁকে আমি একটু মোবাইলটা স্ক্রল করে দেখছিলাম। তো তোমাদেরকে তো আমি ক্যামেরায় বলছি যে আমার জন্য প্রে করো, উইশ করো, কিন্তু আমি নেট অন করে দেখছি যে আমার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে তোমরা প্রচুর মেসেজ অলরেডি আমাকে কিন্তু করতে শুরু করেছো। তোমরা সবাই আমার জন্য প্রে করছো, উইশ করছো, তো কনফিডেন্স তো বাড়ছে অবশ্যই, কিন্তু আমি বিশ্বাস করো এগুলো নিয়ে ভাবছি না। হ্যাঁ, তোমরা আমার ওপর অনেকটা বেশি আশা রাখছো, চেষ্টা করব আমি আমার বেস্টটা দেওয়ার, কিন্তু আমি মনে করি আমি দিদি নাম্বার 1-এ সিলেক্ট হই না হই কোনো ম্যাটার করে না। তোমাদের কাছে যে আমি সিলেক্ট হয়ে গেছি এটাই আমার কাছে বড় পাওনা। তো চলো সোজা এবার শিয়ালদা যাই এবং আমি আমার বেস্টটা দেবো, এইটুকু তোমাদেরকে বলতে পারি। এখন বাজে প্রায় 10:30 আর আমরা পৌঁছে গেছি শিয়ালদা। এবার এখান থেকে যাব সল্টলেক সেক্টর 5 জি-এর অফিসে। তো সামনে থেকে এবার কোনো ট্যাক্সি বা ক্যাব করে নেব, দিয়ে আমরা পৌঁছে যাব সেখানে। চড়ে পড়েছি ক্যাবে। হ্যাঁ, এবার আমরা যাব সোজা জি-এর অফিসে। তো আমার কল টাইম আছে দুপুর 1টায়, এখন বাজে 11:15 মতো, হাতে অনেকটাই টাইম আছে, ঠিক টাইম মতোই পৌঁছে যাব সেখানে। তো চলো সেখানে গিয়ে আবার দেখা যাক কি হয়। প্রথমবারের জন্য কলকাতাতে কোনো ইন্টারভিউ বা অডিশনে আমি আসছি। রঘুনাথগঞ্জ থেকে যে সিলেক্ট হয়ে এত দূর এসেছি, এতেই আমি অনেকটা হ্যাপি। তো জানি না কি হবে, একটু তো নার্ভাস আছি, কিন্তু আমি আমার বেস্টটা দিতে পারবো সেই কনফিডেন্সও আমার আছে। বাকিটা তো লাক অবশ্যই বলবে, দেখা যাক কি হয়, কিন্তু আমি আমার বেস্টটা দেবো এবং আজকে যা হবে জমিয়ে এনজয় করব। তো এখন বাজে প্রায় 11:30 আর আমরা পৌঁছে গেছি এক্স্যাক্ট লোকেশানে।
মিডিয়া সিটির যে বিল্ডিং দেখছো এই হচ্ছে সেই বিল্ডিং, যার 10th ফ্লোরে হবে আমাদের আজকের অডিশন। তো একটু টাইম আছে, একটু আশেপাশে ঘুরে দেখি, তারপরে যাব সেখানে। আর এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে অ্যাড্রেস, মানে জি বাংলা দিদি নাম্বার 1 অডিশন বা অন্য কোনো অডিশন হলে সম্ভবত তোমাদেরকে এই অ্যাড্রেসেই আসতে হবে। তো আমরা যেহেতু বেশ কিছুক্ষণ আগেই চলে এসেছি, ওই জন্য অফিসে যাইনি এখনও, আশেপাশে একটু ঘুরে দেখছিলাম। আর এই লোকেশানে আমি ফার্স্ট টাইম এসেছি, বেশ ভালোই লাগছে লোকেশানটা। আর তোমাদের সুবিধার জন্য বলে রাখি, তোমরা যদি কোনো দিন এদিকে আসো তাহলে এখানে কিন্তু বেশ কিছু পায়েস হোটেল পেয়ে যাবে, এছাড়া কিন্তু এখানে 2-1টা রেস্টুরেন্টও আছে। তো তোমরা চাইলে সেখানে খাওয়া দাওয়া করে নিতে পারো। আমরাও এখানে একটু খাওয়া দাওয়া করে নিলাম। এখন বাজে 12টা 15 মতো। এবার আমি যাব মেন অফিসে। তো চলে এসেছি একদম মেন অফিসের সামনে, এই যে দেখতে পাচ্ছ। এবার আমাদেরকে যেতে হবে 10th ফ্লোর। তার আগে এইভাবে আমাদের এন্ট্রি হয়ে গেল। তো ওপরে গিয়ে জানি না আমি শ্যুট করতে পারবো কিনা, যদি পারমিশন থাকে আমি অবশ্যই কথা বলার চেষ্টা করব, কিন্তু যদি পারমিশন না থাকে তাহলে সেখানে অডিশন মিটিয়ে এসে আবার তোমাদের সাথে নিচে কথা বলছি। এই হলো 10th ফ্লোরে অডিশন রুম, যেখানে আমার মতো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে বিভিন্ন প্রতিযোগীদের ডাকা হয়েছিল এবং সকলেই আমরা অপেক্ষা করছিলাম সেখানে। তারপর হলো নতুন করে ফর্ম ফিল আপ, এবং সেই ফর্ম ভেতরের রুমে জমা দিতে হচ্ছিল, যেই রুমে হলো আমাদের ফাইনাল অডিশন। তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুরো অফিসটা। ততক্ষণে আমার অডিশন হয়ে গিয়েছে, আমি বেরিয়ে এসেছি অডিশন রুম থেকে। এখন বাজে 2:50 মতো, নিচে এলাম, আমার অডিশন হয়ে গেছে মোটামুটি। খুব বেশি আর অডিশনের বাকি নেই, হয়তো লাস্টেই আমার টাইমিং ছিল আমাদের একটা। তো যেটা হলো, আমি ওপরে গিয়ে যতটা পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, কারণ সেখানে সেভাবে ক্যামেরা অন করা আমিও কমফোর্টেবল ফিল করিনি, সেই জন্য একটু তোমাদের জন্য আমি দেখিয়েছি। তো ভেতরে গেলাম, ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউ ছিল না, যেখানে আমি একাই গেছিলাম। এবং সেখানে গিয়ে যখন আমাদেরকে অডিশন রুমে ঢোকানো হলো, প্রথমবার 3 জন, তারপরে কোনো ক্ষেত্রে 4 জনও ঢোকানো হচ্ছিল। কিন্তু আমি যখন ঢুকেছিলাম তখন আমরা একসাথে 5 জন ঢুকেছিলাম। ওনারা ফার্স্ট যে অডিশন হয়েছিল সেই ফর্ম বের করলেন এবং সেকেন্ড ফর্মের সাথে অ্যাটাচ করলেন, এবং তারপরে জিজ্ঞাসা করলেন আর কি, যেরকম আমাদের ফার্স্ট অডিশনে জিজ্ঞাসা করেছিলেন যে কেন দিদি নাম্বার 1 বা কিছু, বা ফর্মে যেরকম লিখেছি সেরকম। তো আমাকে সেই রিলেটেডই জিজ্ঞাসা করলেন যে কীভাবে আমি টিচিং প্রফেশনে আছি বা আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে একটু জানতে চাইলেন। তো নর্মাল কথাবার্তা হলো, এবং একে একে শোনার পর একে একে সবাইকে বললো ঠিক আছে, ফোন করে জানিয়ে দেওয়া হবে। তো এটাই, এবার আমাকে ওয়েট করতে হবে যে ফোন করে জানিয়ে দেবেন। তো আশা করছি সব কিছু ঠিকঠাক হবে, না হলেও কোনো ব্যাপার না, কারণ তোমরা যে আমাকে বলেছো যে তুমি হচ্ছ বা তুমি হবে, এইটাই আমার কাছে বেশি খুশি। তো চলো এবার বেরোই এখান থেকে, তারপর কী করছি তোমাদের সাথে শেয়ার করছি। বেরিয়ে এসেছি অফিস থেকে, আর এখন বাজে প্রায় 3:30। আর তোমাদেরকে যে প্রথমে দেখালাম যে এখানে বেশ কিছু হোটেলও আছে, তো আমরা সেখানে খাওয়া দাওয়া করে নিলাম, এবং আমাদের ফেরার ট্রেন আবার ভাগীরথীতেই 6:20-তে। তো এখন আবার টাইম নিয়েই পৌঁছে যেতে পারবো স্টেশনে, কোনো রকমের অসুবিধা হয়নি। এবার তোমাদেরকে একটা কথা বলি, যে ভেতরে আমাদের যে অডিশন হলো, আমিও টেনশন করছিলাম, বা সবাই হয়তো ভাবো কেমন অডিশন, খেলা হয় না অন্য কিছু হয়, একদমই নয়। আমরা প্রথম যে অডিশন দিয়েছিলাম সেই রকমই সেম অডিশন, হয়তো প্রথম অডিশনে আমাদের একটু কম সময় নিয়ে জিজ্ঞাসা করা হয়, সেকেন্ড অডিশনে ওনারা আরেকটু ডিটেলসে জানতে চান, অন্তত আমাদের ক্ষেত্রে সেরকমটাই হয়েছে। এবং আমরা দিদি নাম্বার 1-এও দেখেছি লেখা থাকে, বা শুনেও এসেছি যে দিদি নাম্বার 1-এ টাকা নেওয়া হয় নাকি হয় না। তো লেখাই থাকে দিদি নাম্বার 1-এ কোনো রকমের টাকা লাগে না বা দিতে বারণ করা হয়। এখানে এসেও কিন্তু আমরা দেখলাম একদমই সেরকম কোনো ব্যাপার নয়, জাস্ট নর্মাল খেলা হয়, অডিশন হয়, খেলা নয় আজকে অডিশন হয়, যেখানে টাকা পয়সার কোনো ব্যাপার নেই, এবং সিলেক্ট হবে কি না হবে সেটা কোনো কিছুই নির্ভর করে না আমাদের কারোর ওপর, কারণ ওনারা স্টোরি ওয়াইজ বা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিলেক্ট করেন, এইটুকু বুঝতে পারলাম। তো সেইভাবেই আসবে ডাকটা, এবং সম্ভবত বেশিরভাগ জনেরই হয়তো ডাক আসবে, এইটুকু ভেতরে গিয়ে বুঝতে পারলাম। তো আশা রাখছি আমারও ডাক আসবে, তোমাদের সাথে পুরোটাই ট্রান্সপারেন্টলি শেয়ার করব বলেছিলাম, তাই এই ভিডিওটা করা। এরপরে যদি আমি ডাক পাই সেটাও ডেফিনেটলি আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আমার পাশে থেকো, আর অবশ্যই শখে থেকো, আর প্রে করো যেন আমি ফাইনাল অডিশনে সিলেক্ট হয়ে যাই। চলো আজকের মতো টাটা।